দেখো এদিকে রান্না করতে চলে এসেছি। বাবিন ঘুমাচ্ছে যেহেতু, বাবিনের স্কুল আছে, বাবিনের স্কুলে নিয়ে যাবো। ওই জন্য স্কুলে যাওয়ার আগে আমি যতটা পারি রান্না বান্না ভালো কাজ করে রাখার চেষ্টা করি। তেমনই এর জন্য ভাবছি একটু বাবিনের জন্য মাছের ঝোল করব, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আমি একদিকে ভাত আর একদিকে পটলের দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই, গ্যাসে হোক আস্তে আস্তে। তারপরে এদিকে আমি বাবিনকে ডাকবো, ওর জন্য বাবিনের তরকারিটাই করছি। আর আমার গ্যাসটা দেখেছো কেমন লাল লাল হয়ে যাচ্ছে, কেন বলো তো? আমি যেহেতু বাইরে রান্না করছি তো হাওয়া দিচ্ছে প্রচুর, এরকম মানে রান্না করতে গেলে না অনেকটা লেট হয়, কারণ হাওয়া লাগে তো, মানে আগুনটা সেইভাবে কড়াইতে লাগে না। তার জন্য দেখেছো আগুনটা দেখেই তোমরা বুঝতে পারবা যে কতটা হাওয়া লাগছে। হ্যাঁ, আর এদিকে দেখো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আর একটু বেশি করেই করছি, মাছও একটু বেশি করে দিচ্ছি যাতে আমাদেরও হয়ে যাবে। দেখো 4 পিস মাছ দিয়েছি, কারণ সব মশলাই দিই বাবিনের তরকারিতে, একটু শুধু লঙ্কাটা কম দিই, কারণ ও ঝাল খেতে পারে না। ওই জন্য পরে এই গরমের মধ্যে ভাবলাম যে আমরা একটু ঝাল কম দেওয়া তরকারি খাবো খানি, ওই জন্য একসঙ্গে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাত আর ওই মাছের ঝোলটা হোক, তাহলে আবার পরে দেখা যাবে কি করা যায়।